আজকের প্রশ্ন, গনু ঘূর্ণিঝড় কোন দেশ নামকরণ করেছিল? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, মালদ্বীপ। পরবর্তী প্রশ্ন, মুগদা ঘূর্ণিঝড় কোন দেশ নামকরণ করেছিল? বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, থাইল্যান্ড। পরবর্তী প্রশ্ন, তেজ কথার অর্থ কী? আবরণ, শক্তি বা বল, ক্রোধ, দুর্যোগ। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, শক্তি বা বল। পরবর্তী প্রশ্ন, তেজ ঘূর্ণিঝড় কোন দেশ নামকরণ করেছিল? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, ভারত। পরবর্তী প্রশ্ন, বিপর্যয় কথার অর্থ কী? আবরণ, শক্তি, ক্রোধ, দুর্যোগ। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, দুর্যোগ। পরবর্তী প্রশ্ন, বিপর্যয় ঘূর্ণিঝড় কোন দেশ নামকরণ করেছিল? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, মোকা কথার অর্থ কী? একটি শহর, একটি জলাধার, একটি বন্দর, একটি নদী। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, একটি বন্দর। পরবর্তী প্রশ্ন, মোকা ঘূর্ণিঝড় কোন দেশ নামকরণ করেছিল? মায়ানমার, ইয়েমেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, ইয়েমেন। পরবর্তী প্রশ্ন, চিত্রাং কথার অর্থ কী? ম্যানগ্রোভ, পাতা, গাছের কাণ্ড, বালি। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, পাতা। আজকের পর্বে শেষ প্রশ্ন, চিত্রাং ঘূর্ণিঝড় কোন দেশ নামকরণ করেছিল? থাইল্যান্ড,
মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, থাইল্যান্ড। তো বন্ধুরা, তোমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের মনোবলকে অনেক বাড়িয়ে দেয়। আর তোমাদের বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও জ্ঞান অর্জন করতে পারে। তো বন্ধুরা, আজকে এইটুকু। দেখা হচ্ছে পরবর্তী কোনো জিকের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।